বন্ধুরা, মুনমুনস কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে। সেটি হচ্ছে ঝটপট চটজলদি চিকেন কষা। কি করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক। ঝটপট চিকেন কষা তৈরি করবার জন্য আমি সবার প্রথমে চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি একটু ভিনিগার, একটু দিয়ে দিচ্ছি লবণ। ভিনিগার আর লবণ দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। ভালো করে এটাকে আমি ভিনিগার লবণটা মাখিয়ে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। মিক্সির বাটিতে আমি একটু আদা, রসুন আর একটা টমেটো নিয়ে নিলাম। আদা রসুনটা আপনারা কতটা মাংস তৈরি করবেন সেই পরিমাণ মতো নেবেন। এটাকে আমি পেস্ট করে নিচ্ছি। এবারে গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে আমি তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা দিয়ে দিলাম তেজপাতা। নিয়ে নিলাম এলাচ, দারচিনি, লং আর গোলমরিচ, সবগুলো একটু থেতো করে নিয়ে নিলাম। এবার এটা দিয়ে দিলাম। এটাকে একটু হালকা ভাজা করে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু হালকা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভেজে এবারে আমি আদা, রসুন, টমেটো পেস্টের মতো দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে ভাজা করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে এবারে আমি দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ। লবণ মাংসতে ম্যারিনেট করা আছে, আমি একটু কমই দিয়ে দিলাম। এটাকে ভালো করে আমি এবার কষিয়ে নেব। সামান্য দুদানা চিনিও দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবারে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটাকে আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে দিলাম। চিকেনটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। সবশেষে আমি দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি, একটু দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার আমি নামিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ঝটপট চিকেন কষা রেডি। এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।